সহযোদ্ধা শুভানুধ্যায়ীদের শেষ শ্রদ্ধায় সিক্ত হলেন বাংলা নামের এই দেশের সংগ্রাম সাধিকারের আরেক কণ্ঠস্বর, বীর মুক্তিযোদ্ধা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সাংবাদিক কামাল লোহানী। শনিবার সকাল 10টার কিছু পরে শেখ রাসেল গ্যাস্ট্রো-লিভার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুতে শোকাক্রান্ত দেশ। গভীর সমবেদনা ও শোক জানিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই বাংলার বাঁকে বাঁকে যত গৌরব গাথা তার সঙ্গেই জড়িয়ে আছেন তিনি, যার রক্তে বাংলার ঘান নদী, যার মননে শুধুই গণমানুষের অধিকার। মুক্তিযুদ্ধ থেকে দেশের নানা পট পরিবর্তনের ইতিহাসের অগ্রভাগের মানুষ, বনস্পতির ছায়া দিয়েছেন সারা জীবন। দীর্ঘদিন ফুসফুস এবং কিডনি জটিলতা সহ হৃদরোগ ও ডায়াবেটিস সমস্যায় ভুগছিলেন গুণী এই মানুষটি। 17 জুন অসুস্থ হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। সেখানেই জানা যায় করোনা আক্রান্ত হয়েছেন তিনি। অবস্থা খারাপ হলে তাকে নেওয়া হয় শেখ রাসেল গ্যাস্ট্রো-লিভার হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে। তবে রাজপথের এই যোদ্ধার হারটা অস্থির এক সময়ে করোনা কেড়ে নিল বাঙালির আরেক সূর্য সন্তানকে। ব্লাড প্রেশার এত কমে গেছে যে ব্লাড প্রেশার আর ওঠে নাই। আমরা ব্লাড প্রেশার ঠিক করার জন্য যতগুলো ওষুধ দেওয়ার দরকার ছিল সবগুলো দিয়েছি এবং আলটিমেটলি ওনাকে আমরা আর ফেরাতে পারি নাই। আমরা অত্যন্ত দুঃখের সাথে এই সকাল 10টায় উনি ইন্তেকাল করেছেন। আমরা অফিসিয়ালি সকাল 10টায় ওনার মৃত্যু সংবাদ কনফার্ম করেছি। একটা কথা উনি প্রায় প্রতিবারই বলেছেন যে 30 লক্ষ শহীদের বিনিময়ে আমরা এই দেশ কি চেয়েছিলাম। এটি সম্ভবত ওনার জীবনের সবচেয়ে বড় আক্ষেপ, যা উনি সারা জীবন ওনার সংগ্রাম, যুদ্ধ, লড়াইয়ের মধ্য দিয়ে দেখতে চেয়েছিলেন, সেই বাংলাদেশ উনি দেখে যেতে পারেননি। তার কণ্ঠে মুক্তিযুদ্ধের বিজয়ের খবর জেনেছিল এই জাতি। সাংস্কৃতিক অঙ্গনে তার অবদান দিয়ে হয়তো দিনকে দিন বের হতে থাকবে নতুন নতুন তথ্য। শুধু ফিরবেন না তিনি। একসময় হয়তো করোনা মুক্ত আমরা হবো ইনশাল্লাহ, কিন্তু এই সময়টিতে যাদেরকে হারাচ্ছি সেই জায়গাটি তারা আমাদের কখনোই ফিরে পাবো না। আমরা সেই জায়গাটির কখনোই পূরণ করার মতো আমি দেখি না আপাত দৃষ্টিতে। অদূর ভবিষ্যতে তো দেখি না, সুদূর ভবিষ্যতেও হবে কিনা সেটি আমরা দেখছি না। হাসপাতালের আনুষ্ঠানিকতা শেষে প্রিয় উদীচিতে কামাল লোহানী নিথর নিশ্চুপ, সেই সাথে থমকে যাওয়া উদীচি। প্রিয় কমরেডকে শেষবারের জন্য দেখতে হাজির দীর্ঘ সংগ্রামের সাথীরা। সবকিছুর মতো শেষ শ্রদ্ধাটাও সীমিত। এখানেই প্রথম নামাজে জানাজা। এরপর কামাল লোহানীর ফিরে যাওয়া সিরাজগঞ্জের উল্লাপাড়ায় গ্রামে মায়ের কবরেই তার শেষ ঠিকানা। শফিকুল হক, এটিএন নিউজ, ঢাকা।